কথাতে আছে না গাইজ, মানুষ শুধুমাত্র সফলতা দেখে, কষ্টটা কেউই দেখে না। একদম ঠিক কথা। এখানটায় রাত জেগে আমি এডিট করছি। একবার তোমরা টাইমটা দেখো, 1:56 বাজছে। এখানটায় আমি সারা রাত জেগে এডিট করলাম, থাম্বনেল বানালাম, আর এখানটায় দোষ তোমার ঘুমাচ্ছে। আর পুরো বাইরেটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো শুনশান, কেউ নাই, একমাত্র আমি উপরে বসে এডিট করছি। তো কালকে তোমাদেরকে আমি এমন একটা জায়গা নিয়ে যাব, যে জায়গাটাতে যদি আমাকে অপমানিত না করতো তাহলে বোধহয় আমি আজ এত দূর এগিয়ে আসতে পারতাম না। হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেলে প্রায় 3.5 লাখ সাবস্ক্রাইব আছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সেই দিনের জন্য। তো অনেক কাহিনী আছে, তোমাদেরকে কালকে বলবো সেটা, আর জায়গাটাও দেখাবো। তো টাটা, এখন আবার ঘুম আসছে। তো গুড নাইট গাইজ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে রাতে এডিট করতে করতে প্রায় 1:30টার সময় ঘুমিয়ে পড়েছি, আর এখন উঠলাম তোমার জাস্ট এক সেকেন্ড, এখন বাজছে 7:16। খুব টায়ার্ড লাগছে গাইজ, কালকে যেহেতু রাত জেগে এডিট করেছি। আর দোষ কিন্তু এখনও ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে কালকে যেহেতু বলেছিলাম একটা জায়গা নিয়ে যাব আমার সাফল্যর, যেখানটায় আমি অপমানিত না হলে পরে আজ এত দূর আসতে পারতাম না। তো আজকে সেই জায়গাটাই নিয়ে যাব। প্রথমে তো নিচে যাব, খাবার খেয়ে তারপরে যাব দোস্ত আর আমি যাব। তো জাস্ট জানলাগুলো প্রথমে বন্ধ করে দেয়, আর উপর থেকে আমাদের বাইরের জিনিসটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জানলাগুলো যদি এই জানলাগুলো না বন্ধ করি, তাহলে ছোটো ছোটো পাখি ভিতরে ঢুকে পুরো নোংরা করে দেবে। তো যাই হোক, এগুলো বন্ধ করে দেয়। আর এখানটায় দোষকে তুলাতে হবে, না তো দোষ উঠবে না। দোষ, আরে এই এমনভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে কোনো যায় আসছে না। আর আমার স্টুডিও মাইকটা কই, মাইক ফোন লাগো তোমার। চলো নিচে যাওয়া যাক। নিচে মা কি করছে সেটা দেখো। জাস্ট দিদি এখানে টিভি দেখছে, আর মা এখানে চা বানাচ্ছে আর আলু ভাজা। তাড়াতাড়ি করো, আমি মুখ ধরে আসছি। দোষও খাবে আজ, দোষ খাবা তো? খাবে। আর কালারের কাজ হবে এখনো। এসো দোষ, এসো। জাস্ট তোমাদেরকে কালকে থেকে আমি ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর গাড়িটা অনেক নোংরা হয়েছে, ঢোলাই করতে হবে। স্ট্রবেরি মাই লাক্সারি বাথরুম। আজকের ওয়েদারটা তেমন একটা না। তো বিরাজটা করে নেই, তারপরে খাওয়া দাওয়া করে যাব ওই জায়গাটা। তো এখানটায় কিন্তু ওই জায়গাটা আমি আর আমার দোস্ত যাব। আর দোস্ত অলরেডি কিন্তু বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে দোস্ত বাইরে দাঁড়িয়ে আছে, আর দোস্তের মাথায় কিন্তু এখন যাব, দোস্তকে বাইক চালাতে দেবো আর কি। চলো দোস্ত, চলো। তো দোস্ত এখানটায় বাইক, আরে এই করে দিন ঘুরে আও। কি আর বলবো, আস্তে আস্তে, আগের ব্রেক লয় গাইজ। এটাই সেই জায়গা। হ্যাঁ, এই স্কুলটা আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একটা স্যার ছিল, নাম করব না, ওই স্যারটা এসেছিল আমাদের ক্লাসে। এমনকি সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিল কি কার কি হওয়ার ইচ্ছা আছে। এরকমটা প্রায় স্কুলে হয়, সবাইকেই জিজ্ঞাসা করে। তো এই স্যারটা আমার বন্ধুদেরকে, এমনকি মানে ক্লাসের মধ্যে যত ছাত্র ছিল সবাইকে জিজ্ঞাসা করেছিল কি বড় হয়ে কার কি হওয়ার ইচ্ছে আছে।
তো একে একে সবাই বলেছিল কি আমি ডাক্তার হব, পুলিশ হব, যে যেরকম মানে যাদের ইচ্ছা সবাই বলেছিল। আর শেষে স্যারে আমাকে জিজ্ঞাসা করেছিল কি তুই কি হবি। তো আমি প্রথমে তো কোনো উত্তর দেইনি। তারপরে স্যারে আমাকে উঠতে বলে এবং উঠি। তারপরে আমাকে বলে তোর নাম কি, আমি সব নাম টাম সব যত যা সব কিছু বলি। তারপরে স্যার আমাকে বলে তোর বড় হয়ে ইচ্ছে কি আছে হবার। আমি স্যারকে একটু নার্ভাস হয়ে বললাম স্যার ইচ্ছে বলে তো আমি ইউটিউবার হব, এটাই আমার ছোট থেকে ইচ্ছে। তখন স্যার আর ক্লাসের যত ছাত্র ছিল সবাই আমার মজা কুড়িয়েছিল, মানে আমার প্রতি হেসেছিল কি যেমন চাকরির লেগে পড়াশোনা লাগে ঠিক তেমনই ইউটিউবার হওয়ার লেগে অন্য লাইনে একটা পড়াশোনার মতনই একটু কষ্ট করতে হয়, যেমন এডিট এরকমই সব কিছুই করতে হয়। তো ক্লাসের স্যার এবং যত স্টুডেন্ট ছিল সবাই আমার প্রতি হেসেছিল। আর আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে এই ঘরটা ছিল, এটা 10-এর ঘরে, আমি যখন ক্লাস 10-এ পড়তাম। তো সেই দিনকার অপমানটা আমার সহ্য হয়নি। ইগো বলে একটা জিনিস আছে, ঠিক আছে, ইগো মানুষের এমন একটা জিনিস যেটা একবার যদি হার্ট হয় তাহলে পরে মানুষকে এমন এমন জিনিস করতে বাধ্য করে যে জিনিসটা সে কল্পনাও করতে পারেনি। অ্যাকচুয়ালি ঠিক এ ঘরটাতে আমাকে অপমান করেছিল। তো স্যারকে আমি দিল থেকে ধন্যবাদ জানাই, কারণ স্যার যদি সেই দিনকে ওই ঘটনাটা মানে আমাকে যদি সেই দিনকে ওইরকমভাবে কথাটা না বলতো তাহলে বোধহয় আমি আজকে এত দূর এগিয়ে আসতে পারতাম না। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 3.5 লাখ সাবস্ক্রাইব আছে, আর এটা শুধুমাত্র সম্ভাবনা হয়েছে ওই স্যারটার জন্য। আর আমার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হবে তখনই আমি মিষ্টি নিয়ে আসবো এই স্কুল, এমনকি সকল স্যার ম্যামকে মিষ্টি খাওয়াবো। তো ধন্যবাদ ওই স্যারটাকে। আর সেই দিনকার অপমান পর থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম আমার লাইফকে নিয়ে কি আমি একদিন হব ইউটিউবার। আর ঠিক তখন থেকে আমি ফোন দেখে দেখে এডিট শিখি, অন্যান্য যত মানে ইউটিউবার হতে যত রকম কাজ লাগে না সব কিছু শিখি, আর আজকে আমি এই জায়গাতে। তো ধন্যবাদ জানাই ওই স্যারটাকে। আর 1 মিলিয়ন করে দাও গাইজ, যা করে আমি স্যারটাকে এসে ধন্যবাদ জানাতে পারি, এমনকি সকল স্যার ম্যামকে আমি মিষ্টি খাওয়াতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। লাইক করে দাও।